अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে ললিতা, আরে আমার উপর রাগ করছো কেন? এইটুকু একটা সামান্য ব্যাপার নিয়ে তো রাগ করে নাকি কেউ? তুমি তো আমার স্ত্রী, রাগ তো ভাঙাতেই হবে। তোমার মুখে যদি হাসি না থাকে তাহলে আমার গোটা জীবনটা এমন মনে হয় যেন অন্ধকার হয়ে গেছে। একটু হাসো না। আচ্ছা, তার মানে এভাবে হবে না। মনে হচ্ছে কলেজের সেই কবিতা শোনানোর ফর্মুলাটা কাজে লাগাতে হবে। আমি তো শুধু এটাই জানি, তোমায় ছাড়াই জগৎ মিথ্যা। অনেক বছরের সাধনা আমার প্রেয়সীর রাগ ভাঙা। এই তো হাসি আসছে। এটা ঠিক নয় গুড্ডু, তুমি সব সময় তোমার এই প্রেমিক প্রেমিক ভাব দিয়ে আমার রাগ ভাঙিয়ে। আরে ললিতা, আমি বুঝি তোমার রাগ করাটা খুবই স্বাভাবিক। আমি তোমার মনের কথা বুঝি। তোমার মনে হচ্ছে হয়তো ওই রঞ্জুর নাম তোমার পাশে কি করে এলো। দেখো ললিতা, মা যেটা বলেছে সেটাও তো ঠিক, তাই না? দেখো গুড্ডু, আমি কিন্তু মায়ের কথা বলছি না। তুমি কেন এটা বুঝতে পারছো না যেটা আমি বুঝতে পারছি? এই সব কিছুর পিছনে ওই রঞ্জুর হাত আছে। ওই ইচ্ছে করে এই সব কিছু করছে। রঞ্জুর? হ্যাঁ। রঞ্জুর চা? কি বলতে চাইছো? এখন গুড্ডুকে কিছু বলেই কোনো লাভ হবে না, আমায় একটু অপেক্ষা করতে হবে। কোথায় হারিয়ে গেলে? কিছু নয় গুড্ডু, যতক্ষণ তোমার হাত আমার হাতে আছে ততক্ষণ আমার কোনো চিন্তা নেই। আরে ললিতা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের সম্পর্ক থাকবে জন্ম জন্মান্তর। তোমার হাতে আমার হাত। সত্যি? সত্যি। আচ্ছা, তাহলে এই কথাই রইল। এবার আমি যাই। আরে বাবা, মিটিং আছে। থ্যাংক ইউ। এভাবেই হাসি মুখে থেকো তুমি। আসি। গুড্ডু, তোমার মা আর রঞ্জু মিলে ওদের কথা দিয়ে তোমাকে ভুলিয়ে দিচ্ছে, আর তোমার কাছে কোনো উত্তরও থাকছে না। কিন্তু আমার কাছে সব কিছুর উত্তর আছে। ওই সেলাই সেন্টারের জন্য বোর্ড লাগিয়েছে তো, আমি সেলাই সেন্টারই উঠিয়ে দেব। আরে সুপারভাইজার দাদা। নমস্কার স্যার। সব ঠিক চলছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, কোনো সমস্যা হলে আমাকে এসে সবটা বলবে। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। শালু স্যার, আপনি কখন এলেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। আচ্ছা, ফাইল তৈরি আছে? হ্যাঁ স্যার। শালু, আমি কিছু ভুল করেছি কি? স্যার, আপনি এইরকম কেন বলছেন? আপনি আমাকে স্যার কেন বলেন? আমার নাম বিশেষ, আপনি আমাকে ওই নামে ডাকতে পারেন। সেটা ছেড়ে কেন স্যার নামে? স্যার, আপনি আমার সিনিয়র,
আর আমি সেই প্রোটোকলটাই ফলো করছি। এমনিতেও আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। হ্যাঁ নিশ্চয়ই, সব জরুরি কথা বলবো, তবে 1 মিনিট। সব কথা শুনবো, কিন্তু তার আগে এই সিঙ্গারা আর জিলিপিটা আমরা খেয়ে ফেলি, কেমন? আমরা এক্ষুনি খেয়ে নিই, গরম গরম আছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খান না। স্যার, আপনি আপনার মাকে আমার ব্যাপারে বলেছেন? আমি বলতে চাইছি যে আপনি কি বলেছেন যে আমি এখানে কাজ করছি? এই কথাটা হঠাৎ কেন জিজ্ঞাসা করছেন আপনি? কিছু হয়েছে কি? ওই অ্যাকচুয়ালি আমি চাই না যে আমার জন্য আপনার আর আপনার মায়ের মাঝে কোনো কনফিউশন হোক। কিন্তু আপনি হঠাৎ এমন কথা কেন বলছেন? ওই কাল আপনার মা ললিতা ম্যাডামের কিটি পার্টিতে এসেছিলেন। একসময় ওকে খারাপ ছেলে বলে ওর সম্পর্ককে অস্বীকার করেছিল, এখন ওর সাথে প্রেম করে বেড়াচ্ছে। কিছু বলেছেন উনি আপনাকে? না, বেশি কিছু নয়, কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছিল উনি হয়তো জানতে পেরে গেছেন আমি এখানে কাজ করছি আর উনি এটাতে খুশি নন। আচ্ছা, তো এই কারণে মা আমার সঙ্গে রেগে কথা বলছিল। স্যার, কি হলো? আপনি কি ভাবছেন? শালু, আপনি বলেছিলেন পুরনো কথা মনে না রাখতে। একটা কাজ করুন, এই কথাটা এখন বাদ দিন। এমনিতেও আমি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা রাখতে পছন্দ করি। ঠিক কথা, আমাকেও। আর এই জিলিপি সিঙ্গারা প্রফেশনাল ট্রিট নাকি? ভাগ্নে, মামা? নাজমা, ওই কন্ট্রাক্টর ত্রিপাঠী বাবুর আসার কথা ছিল না? কবে আসছেন? উনি কালকে আসবেন। উনি রাস্তা চিনতে পারবেন তো? হ্যাঁ দিদি, রঞ্জু সেলাই সেন্টারের বোর্ডও লাগানো হয়েছে, কারোরই এখানে পৌঁছতে কোনো অসুবিধে হবে না। একদম ঠিক বলেছেন আপনি, আমারও এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ বলুন। ব্যাপারটা হলো, বর্মা আমাদের জন্যই কাজ করত, ওর কাছ থেকেই আপনার নাম আর কাজের ব্যাপারে জেনেছিলাম। আসুন না, বসুন। রঞ্জু দেবী, এটা র মেটেরিয়াল আর এটা স্যাম্পল পিস। নাজমা, এরকম সেম বানিয়ে দিতে পারলে। হ্যাঁ হ্যাঁ, একদম এরকমই বানিয়ে দেবো স্যার। যদি বানিয়ে দিতে পারেন তাহলে এক্ষুনি অ্যাডভান্স চেক দিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, 2 দিনের মধ্যে কিন্তু ডেলিভারি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, তাহলে এক্ষুনি আমি চেকটা লিখে দিচ্ছি। আরে, এই কারেন্টটার কি হলো? কোনো ছোটখাটো সমস্যা হয়েছে হয়তো, আমি দেখে আসছি। নাজমা, এসো। আরে, এ আপনি কি করলেন? কে আপনি? ম্যাডাম, আমরা বিদ্যুৎ দপ্তরের লোক, আপনার কানেকশন আমরা কেটে দিয়েছি। কানেকশন কেটে দিলেন কেন? ম্যাডাম, কানেকশন শুধু ডোমেস্টিক ইউজের জন্য, মানে বাড়িতে ব্যবহার করার জন্য, বিজনেসে ইউজ করার জন্য না। আপনি চাইলে বিদ্যুৎ দপ্তরে গিয়ে নতুন কানেকশন নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেমনটা বলছেন আমি সেসব করে নেব। এখন দাদা একটু কানেকশনটা দিয়ে দিন, কাজগুলো সব অর্ধেক পড়ে রয়েছে। ক্ষমা করবেন, আপনারা অন্য কানেকশন না নেওয়া পর্যন্ত কিছু করতে পারবো না। দিদি, যদি কারেন্ট না থাকে টাইম মতো ডেলিভারি কি করে দেবো?